আমাদের সাথে রবের সাথে একটা জায়গা সম্পর্ক আছে, সেটা কি? জোরে বলেন না, সেটা কি? এবার নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ, কলবের সাথে যদি রবের সাথে সম্পর্ক থাকে আমরা চিনব কিভাবে, বুঝবো কিভাবে? মনোযোগ আছে নাকি নাই? মনোযোগ আছে নাকি নাই? বুখারী শরীফের হাদিসটা আপনাদের সম্মুখে একটু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, আল্লাহর হায়া, আল্লাহর প্রিয় নবী, আপনার আমার কাল হাসরের ময়দানে নাজাত করনে ওয়ালা নবী, আল্লাহর হাবিবুল্লাহ নবী। নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে। ও আমার উম্মতেরা, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আছে, যেটার নাম কলব, যেটার নাম হার্ট, যেটার নাম অন্তর। ওই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন। এই চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না। যদি একবার রবের প্রেম নিয়ে ওই চোখকে খুলে ফেলতে পারো, তুমি এখান থেকে বসে বসে আসমানও দেখতে পারবে আল্লাহ চাইলে। এই পাওয়ার আছে না নাই? এবার আসেন শর্টকাটে বোঝার জন্য, আমাদের মা কি আল্লাহর ওলি? জোরে বলেন, আমাদের মা কি আল্লাহর ওলি? না। কিন্তু ছেলে যখন বিদেশে কষ্ট পায়, এখানে একজনের মনে খবর হয়, মা না, আমি বলবো না, আপনারা বলেন। ছেলের এখানে হাত কেটে গিয়েছে, একজনের মন ছটফট করে। মা তো বলি নয়, জানলেন কেমনে? মা বলে যে এই জানার কারণটা হচ্ছে আমার রক্ত, আমার নারী, আমার সেই রক্তি দিয়ে তার জন্ম হয়েছে, তার আমার সাথে নারীর সম্পর্ক ছিল। যখন সে দেহ কষ্ট পায়, এদিকে আমার এখানে খবর হয়, তার হাতে কষ্ট পায়, এখানে আমার কষ্ট হয়। ও যখন অন্তরে কষ্ট পায়, আমার এখানে কষ্ট হয়। এটা হচ্ছে নারীর টানের কারণে। কেন? 9 মাস 10 মাস পেটে রাখার কারণে। যদি 9 মাস 10 মাস পেটে রাখার কারণে এইভাবে একটা সম্পর্ক হয়ে যায় মা এবং সন্তানের সাথে, একটু ভাবুন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার দেহ দিয়েছেন, যে আল্লাহ আপনার চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আপনার হাত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে ভালোবাসার জন্য অন্তর দিয়েছেন, ওই আল্লাহর সাথে আপনার কানেকশনটা কেমন হওয়া দরকার? আল্লাহর ওয়াস্তে যদি জীবনে সাকসেস চান, কাদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার জন্য, আপনি গেলে দুনিয়া খোঁজেন। আমরা বোকামি করি কোন জায়গায় জানেন? শুনেন, এটা আপনি, আমি, আমরা, এদিকে আল্লাহর রহমত, এদিকে দুনিয়া, এদিকে কি? এবার আপনি আমি বোকামি কি করতেছি দেখেন, দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। দুনিয়ার দিকে দৌড়ানো মানে কাকে পিঠ দেখানো? আল্লাহ। যেটা বাস্তব সেটা বলেন না, কাকে পিঠ দেখাচ্ছি? এবার ফলাফল কি দাঁড়াচ্ছে দেখেন, এই দুনিয়াকে যত দেখতে চাচ্ছি, দেখেন দুনিয়া তত দূরে যাচ্ছে। কারণ দুনিয়া জীবনও কারো হাতে আসবে না, এটা দুনিয়া ওয়াদা করেছে, আমি কারো হাতে আসবো। আরে আমি দুনিয়ার এফার আমি নিতে পারে নাই, তোরা কি নিবি? আমার যে চাই, দুনিয়া বলে আমার যে চাই আমি তার হই না। তো তুমি কার হও? বলে যে আমাকে চাই না আমি তার হই। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, এদিকে আল্লাহর রহমত, এদিকে আপনি আমি, এদিকে দুনিয়া। আমরা দুনিয়াকে দৌড়ার জন্য দৌড়াচ্ছি, দুনিয়া আমাদের দিকে দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়াতে 40-45 বছর যখন পার হয়ে গেল, গুনার পাহাড় জমে গেল। এবার বান্দার হঠাৎ বুঝ আসলো, দুনিয়া তো চাইলেও কখনো পাবো না, কারণ দুনিয়া আমাকে লাত্তি মেরে বের করে দিবে, আজ না হয় কাল। এবার বান্দার যখন বুঝ আসলো, অন্তরটা নরম হয়ে গেল। এবার অন্তর থেকে আল্লাহর দরবারে তওবা করা শুরু করলো। আল্লাহর দরবারে তওবা করা শুরু করলো। অন্তরটা নরম করে আল্লাহকে ভুলতে লাগলো, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। রব্বে কারীম তার তওবা কবুল করেছে। এবার বান্দাটা চালাকি করলো। সে চালাকিটা কি? বলে যে এতদিন তো দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার পিছনে ঘুরেছি, আজকে থেকে দুনিয়ার জন্য ঘুরবো না, আজকে থেকে রবকে পাওয়ার জন্য ঘুরবো। এবার সে টার্ন নিল, ইউ টার্ন নেওয়ার পর যখন আল্লাহর রহমতের দিকে যাইতে লাগলো, অটোমেটিক দুনিয়া তার পিছনে হাঁটতে শুরু করলো। আমরা দুনিয়া চাই, রবকেও হারাই, দুনিয়াকেও হারাই। সিদ্দিক আকবর দুনিয়া চাই নাই, রব চেয়েছেন, দুনিয়া সিদ্দিক আকবরকে চেয়েছেন। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, শুনে রাখুন, দুনিয়া চাইলে পাবেন না। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই। যে যারে লাই দে ইতে ইতে রে গুতো দে, আমাদের দাম দিলে মাত্র না ইন সিরিঙ্গা হতো তো, দাম দিলে বেসাইছে, সাহায্য করলে সাহায্যের কোনো দাম নাই। যারা দাম দিবেন ইতে লাথি মারিবে, আর যারা দাম না দিবেন ইতে দেবেন অনেক পিছনে লেলে 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 লেলে। বাস্তব প্রমাণ আছে তো, মাইয়া কল আছে তো। যতদিন দাম নবে এতদিন স্কুলত কলেজত ঘুরের 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 ওই রকম দেখাই দাঁড়িতে ঘুরের ঘুরের ঘুরের। যেদিন না মাই ভেবে ভরি গি আর রাস্তা তিন ফোয়াইবে, আর কলেজের সামনে তিন ইয়া ফোয়াইবে, যাতে দাম দেয়া মাইফে যাতে দাম দেয়া শুরু করছি, ফোয়াইবে দামও তুটি গি, দামও তুটি গেলে মাইফে রাত দাম নদে, ইয়া মাইফে আর কিছু ঘুরে পিছে পিছে ঘুরে। বাস্তব
যেটা সেটা বলতো, যে যেমনে বুঝে তাকে তেমনে বুঝানো দরকার। আর একটু জোরে বলেন। মনে করেন ওই মেয়েটা হচ্ছে দুনিয়া, আপনি দুনিয়ার পিছনে ঘুরছেন, পাবেন না, পেতে চান ইউ টার্ন নেন, আপনার পিছনে পিছনে ঘুরবে। কেন ঘুরবেন হইদিম না, আরে মা খালি আর লাভ গুরু বানাই দিবেন না, আবার আর বই না কষা কাহাই রান নামে মামলা দিব, হবো তো মোক আর বাড়ি হুজুর বুদ্ধি দিয়ে দেয় তাহলে হামি নই দেয়, হবুক না এই হাম করতেন নয় জীবনে। যদি জীবনত লাতি গুতা খাইতে মন চাই তাহলে ফেন গড় বুঝো কি বললি, ফিরি ফিরি লাতি, তুমি কি লাতি জোর হনা ফিরি ফিরি হনা হনা। আহলদার মানুষ আহল গড়িয়ে কষ্ট পাইতো জানা, এই ফেম যারা করে তারা আহল গড়ে কষ্ট পাইতো জানে, ঠিক না ভাই? ঠিক হনা রাতবার শুধু মাতো না কি ভাই অবন হাতত দেখিলে ওদের যে চাকা মাঝি তো তুই বেড়া ফরাটা যদি হতি অন্তত মার্কেটে বেশি 500 টাকা পাইতাম, তুই তো ফরাটা অন্য ভারস হাইয়ারে শেষ পর্যন্ত গাঁজা দিয়ে গিয়েছ। হ্যাঁ গাঁজা দিয়ে আনার পরে চেয়ার আইন চৌক গেই মুখ গেই তক গেই বেগিন গেই। আর তুই যদি এন্ন করি আল্লাহর মিকে চাই থাকতে আল্লাহ তোমার জীবে উপযুক্ত এর ব্যবস্থা করে দিতে। মনত রাখবেন। আর যুবক ভাই কল আর বইনত কল অনর হামল দি অনর মা বাবারও খুশি করুন। আর হন পছন্দ তাইলে আকার ইঙ্গিতে ভারণ এনে ভারণ তেনে ভারণ মা বাবারও জানাই দন। আর হবেন মা অবাব মাইয়া যাতে চাইবি বেড়ে কেন সহনা যাতে চাইবি বেড়ে সহনা তোর তো কেন লাগে, তোমার তো ভালো লাগিল আই আসি হিন্দি মা বাপ খুশি, হিন্দি রব খুশি। এবার হন সুখদাতা হন, জোর হন সুখদাতা হন। আমরা সুখ খুঁজি কেমনে জানেন? আমরা সুখ খুঁজি সুখদাতাকে নারাজ করে, সেজন্য আমরা সুখের দেখা পাই না। আমি কেন আলোচনাটা এইভাবে আনছি এখন বুঝতে পারবেন। কারবালার ময়দান ইমাম হোসেন গিয়েছেন, শেষ ভালো যার সব ভালো তার গিয়েছেন নাকি সফরে গিয়েছেন? উনি কিন্তু যুদ্ধ করতে, এই কথাটা একটু ক্লিয়ারিফাই হওয়া দরকার, উনি কিন্তু যুদ্ধ করতে যায় নাই। কারণ উনি যদি যুদ্ধ করতে যেতেন কখনো পরিবার নিয়ে যেতেন না, আর কখনো এই অল্প সংখ্যক নিয়ে যেতেন না, উনি একটা বাহিনী নিয়ে যেতেন। তাহলে ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে যান নাই, উনি সফরে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন। এবার যাওয়ার পরে ঘেরনেওয়ালা ঘেরে ফেললো, সবাই আমরা জানি। শুধু আমি একটু একটু হিন্স দিচ্ছি যেন আপনাদের মনে পড়ে। 9 মুহররম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন, সঙ্গী সাথে যারা ছিল সবাইকে ডাকার পরে বললেন, এই জিদ বাহিনীর টার্গেট তোমরা নও, আমি। তারা চাচ্ছে আমার গর্দান নিতে, তোমাদের নয়। সুতরাং একটা কাজ করো, আমি গেলে আটকায় ফেলবে, তোমরা গেলে আটকাবে না। রাতের অন্ধকারে তোমরা পালাই যাও, তোমরা চলে যাও, তোমাদের উপর কোনো আঘাত করা। ইমাম হোসেনের সাথীরা উত্তর দিলেন, জান যদি দিতে হয় আপনার জন্য একসাথে দিব। কারণ আজকে কারবালার ময়দানে যদি নবীজির নাতি ইমাম হোসেনকে কাফেলে চলে যায়, কাল হাসরে নবীকে কেমনে চেহারা দেখাবে? পারবো না, জান যাইলে যাবে যে। আরেকজন উঠে বলে যে, ইস আমার যদি 100টা জান থাকতো, আমার যদি 100টা জান থাকতো আমি 100 বার শহীদ হইতাম। আপনাকে ফেলে কোথায় যাচ্ছি? নবীর কাছে কালা দিতাম, দরকার নাই, এখানে থাকবো, যে পানি পাইলে হয়েছে না পাইলে না, এখানে শেষ। এত করে বুঝালেন ইমাম হোসেন, এত করে বুঝালেন, এত করে, কেউ রাজি হচ্ছে না। আপনার সাথেই আছি, আপনার সাথেই থাকবো। এমনকি শুক্রবারে যুদ্ধ শুরু হওয়ার আগে ইমাম হোসেন বললেন এখনো সুযোগ আছে। ওনারা বলছেন হালি রাতে যে হতা আজই হয়তো এই হতা, আমরা এখনো কথা পাল্টাই। এখানে একটু শিক্ষণীয় বিষয় কি জানেন? জানে যে জান চলে যাবে, তারপরে ঈমান ছাড়ে নাই, মুহাব্বত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এটা আপনার আমার জন্য একটা কিয়ামত পর্যন্ত শিক্ষা রেখেছেন কি? ও আমার নবীর উম্মতেরা, ইমাম হোসেন বলে, ও আমার নবীর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আছো শুনে রাখো, কখনো যদি অভাব আসে ঈমান ছাড়িও না, তৃষ্ণার কষ্ট আসে ঈমান ছাড়িও না, ক্ষুধার যন্ত্রণা আসুক ঈমান ছাড়িও না, কারণ তোমার জানের চাইতে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। আরেকটু জোরে বলেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া যাবে, ঈমান ছাড়া যাবে। এবার ইমাম হোসেনকে কেউ যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছে না, একটু খেয়াল করবেন, কেউ যুদ্ধের ময়দানে যেতে দিচ্ছে না, সবাই যাচ্ছে, ওনাকে যেতে দিচ্ছে না। আর ওখানে যুদ্ধটা কিন্তু একসাথে হয় নাই, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে। মনে রাখবেন এই জিনিসটা, সিঙ্গেল বাই সিঙ্গেল হয়েছে, একসাথে যুদ্ধ হয়নি। কাউকে যেতে দিচ্ছেন না, ইমাম হোসেনকে রেখে সবাই চলে গেলেন, ইমাম হোসেনকে যেতে দিচ্ছে না। সর্বশেষ ইমাম হোসেন, ভাই মনোযোগ, সর্বশেষ ইমাম হোসেন
মাঠে নামলেন নবীজের নাতি, হাতে হচ্ছে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার, মাথায় পাগড়ি সজ্জিত হয়ে আছে নবী রাহমাতুল লিল আলামিনের ভাগে, দেহের মধ্যে রক্ত আছে মা ফাতেমাতুজ জোহরার। যাচ্ছেন, উনি যাওয়ার পরে এমন কচু কাটা কাটা শুরু করছে, সুবহানাল্লাহ। সিরিঙ্গা ভাষা কচু হাঁটাতে জানো নি, কস 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 কস, যেই পরে সেই কাটে, যেই পরে সেই কাটে। এজিদ বাহিনী ভাবতে লাগলো কি রে, আমরা এতগুলা, উনি একজনের সাথে পারি না। তো পিছন থেকে একজনে বলে, তুমি মিয়া কার ছেলে, উনি কার ছেলে, সেটাও তো একটু দেখো, তোমার নানাকে ওনার নানাকে সেটাও তো একটু দেখো। এবার আমরা জানি 3 দিন পর্যন্ত ইমাম হোসেন পানি পান করতে পারেন নাই, তারপরে এই শক্তি পাইলো কিভাবে? 3 দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই, দেহের এই শক্তি পাইলো কিভাবে? জগৎবাসী শুনে রাখুন, শক্তি 2 প্রকার, একটা শরীর থেকে আসে, একটা ঈমান থেকে আসে, একটা ঈমান থেকে আসে। ইমাম হোসেন কারবালার ময়দানে যে দাপট নিয়ে শক্তি নিয়ে গিয়েছেন, সেটা দেহের কোনো শক্তি নয়, এটা ঈমানি শক্তি, আল্লাহ এবং নবীর মহব্বতের শক্তি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই শক্তিটা আমাদের ভিতরেও আছে, কিন্তু আমাদের এটা জায়গা তুলতে পারি না, এটা ওই মাটির নিচে চাপা পড়ে গেছে। তার বাস্তব প্রমাণ কি জানেন? এখন যদি এখানে কোথাও যদি হঠাৎ করে কোন একটা হামলা হয়, আমরা কিন্তু দেখভাল দেখবো না, সবাই দোষ দিব, তোমার তো না অন্দইলে দাই অন্দইলে আপাইলে যদি ইসলামের মধ্যে কোনো কিছু হয় দেখলো, এই চল আমার ওকে হাফ পাইন ফলা, হাফ পাইন কিন্তু দুধ দেয়, হাতে হাতে খন্ড যাতে ঘুরে গেলে ইন্দোর না দিয়ে তুই খন্ড যাত দে করে গিয়ে না, করে গিয়ে না হ্যাঁ, এক ফল নি দিক না বেটে খাওয়া না। মনে রাখবেন ভাইরা, এটা হচ্ছে ঈমানি স্পিড, সবার কাছে আছে। মাঝে মধ্যে আপনাদের এমন হয় না, কালকে থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো, এটা আপনার ঈমানি স্পিড। যদি এটাকে একবার ধরে ফেলতে পারেন, আপনি ভালো মানুষ হতে শুরু করবেন। কারবালার ময়দানে যখন ইমাম হোসেন কচু কাটার মতো কাটা শুরু করছে, ওরা বলতেছে জীবনও পাইতেন না, অসম্ভব। একজন হতে তুই একটা অপেক্ষা কর, জুন মরার মৃত্যু দে, আসর আজান্ন দর। কারণ আমরা এতটুকু জানি, নবীর আওলাদ জান যাইতে পারে, নামাজ ছাড়তে পারে না। এটা আমার জানা আছে যে জান যাইতে পারে, কিন্তু নামাজ কখনো ছাড়বে না। উনি যতক্ষণ নামাজের বাইরে, কোনো বাপের বেটা ওনার সামনে দাঁড়াতে পারবে না। তো ওনাকে ধরার জন্য একটাই পথ আছে, সেটা কি? নামাজ অবস্থায় করতে হবে। আফসোস সে মুসলমানের জন্য যারা ইমাম হোসেনকে, আরে সামান্য একটা চোরও যদি নামাজে পড়ে, পুলিশের নিষেধ আছে, ওই পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারবে না। যারা মক্কা মদিনা সফর করেছেন তারা জানে, মক্কা হেরেম, মদিনা হেরেম। কোনো চোর আসামি যদি হেরেমের ভিতর প্রবেশ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। অ্যারেস্ট করা তো দূরের কথা, শরীরও টাচ করার অধিকার নাই। ওই চোর পুলিশের সামনে হাঁটতে থাকবে, তাকে কখনো অ্যারেস্ট করতে পারবে না। কারণ রব্বে করিম বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। যেই প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। ওই রকম একটা মুসলমান আজকে ইমাম হোসেনকে নামাজরত অবস্থায় বন্দী করেছেন, শহীদ করেছেন। আমরা সেই মুসলমান হতে চাই না, ওই মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান হয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আরেকটা কথা এখানে ক্লিয়ার করি, আমরা বলি ইমাম হোসেন পানি পাই নাই, বলে না? এই কথাটা না বলে এটা বলা উত্তম, ইমাম হোসেন পানি পাই নাই যে না, ইমাম হোসেন পানি চাই নাই। কারণ পাই নাই বললে এক ধরনের অর্থ দাঁড়ায়, চাই নাই বললে আরেক ধরনের অর্থ দাঁড়ায়। আরে ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ বৃষ্টি দাও, আপনারা কি আমার কথা বুঝছেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন যদি কারবালার ময়দানে দাঁড়ায় বলতেন, আল্লাহ এখন বৃষ্টি দাও। ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, ফুরাতকে বলো আমার কাছে আসতে। আল্লাহ আমি ওই ফুরাত নদীর মধ্যে এজিদ বাহিনী সব ঘেরাও ধরে আছে, আল্লাহ সবাইরে কানা করে দাও, আমি একটু পানি নিয়ে আসি। ইমাম হোসেন যদি একবার বলতেন, আল্লাহ আমি যে জায়গায় দাঁড়াইছি এখান থেকে তুমি পানি বাইর করো, আমি কোথাও যাবো না এখান থেকে। উনি পানি পাই নাই না, না আসলে বিষয়টা বুঝতে হবে, উনি পানি চাই নাই। এবার ইমাম হোসেনকে জিজ্ঞেস করা হলো, ও ইমাম হোসেন আপনি চান নাই কেন?
এই জায়গায় হচ্ছে মেইন শিক্ষা। কারবালার যে মাহফিল হয় শিক্ষাটা কি, এই জায়গায় মেইন শিক্ষা। ইমাম হোসেন আপনি চান নাই কেন? বলে যে বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। আর একটু জোরে বলেন। আমি ইমাম হোসেন দেখলাম আমি পানি না খাওয়ার মধ্যে আমার রব খুশি, আমি পানি পান না করাটাই আমার রবের চাওয়া। তা আমার রব যদি আমাকে তৃষ্ণার্ত রেখে খুশি হয়, আমি হোসেন তৃষ্ণার্ত থেকে খুশি, সেজন্য পানি চাই না। কোনটা বলা উত্তম আপনারা বলেন? পানি পাই নাই নাকি পানি চাই নাই? আরেকটু জোরে বলেন, পানি পাই নাই পানি চাই নাই? আরেকটু জোরে বলেন, পানি পাই নাই না পানি চাই নাই? কেন? রব চাচ্ছেন উনি পানি না পাক। মাসালা কি বুঝতে পেরেছেন? তাহলে ইমাম হোসেনের কারবালা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ আমাদেরকে যখন যেভাবে রাখে শুধু আমাদের মুখে একটাই কথা থাকবে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন কি থাকবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। শেষ কথায় আমি চলে আসলাম, মসজিদ বানানোর ইচ্ছা কার কার আছে? হাত তুলেন। এবার এখন সিডিং হতা মনত ফুজি দন আছে তো, জোরানা দন আছে তো, মন আছে তো, বেগুন তো মন্নান আছে। এদিকে আমার নবী কি বলছেন? মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে কি বানাবে? তো মসজিদ বানাইতে টিয়া লাগবো না, মাথন না টিয়া লাগবো না। আচ্ছা টিয়া তাইলে জায়গাও লাগবো না, বেগি লাগবো। হ্যাঁ আর কিন্তু মন আছে তখন হুজুরে ওয়াইজিয়ান বুঝিনি মুসল্লি বেগুন উনি এর যারা যারা টিয়া ওলা তো কুটিপতি তো খুশি হয়ে গিয়ে জান্নাত ঘর বানাই ফেলি ইনদের বুঝছেন আমাদের। তো ধনী বেজিল্লা আল্লাহর বান্দা, গরিবই বো আল্লাহর বান্দা ন। নুজুর বাইরে বের সময় দেখা মুসল্লি গালা তার দিয়ে বইতে কি কিরোটা কি দে হদ হুজুরিন হাম্মানুল্লাহ হদে কি দে হদে আল্লাহ রসুলে এই যে হইল যে দুনিয়াতে একটা মসজিদ বানাইবো, আল্লাহ তাআলা ঘর বানাইবো। আর কিন্তু টিয়া নেই, মসজিদ বানাইতে তো মন আছে, টিয়া হুজুর হদ তুই নু বুঝছ বেটা। এই পর্যন্ত হনো মসজিদ এহাল একজন বানাইতে জি না, অনারা হন কেউ পারে নাই, কেউ পারে নাই। একটা টাকা হলো কারো না কারো ঢুকে গেছে এককভাবে। এখনো পর্যন্ত কেউ মসজিদ বানাতে এটা পারবেও না, কারণ মসজিদ কার ঘর? হুজুর বলছেন একটা কাজ করো, পারলে সামর্থ্য থাকলে নিজে বানাও সবাইকে সহযোগিতা নিয়ে। আর যদি নিজে না পারো একটা কাজ করো, সামর্থ্য যদি বেশি না থাকে, যেখানে মসজিদ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সাধ্য মতো নিজে থেকে দিয়ে দাও। তুমি ভাববা দেখবা অল্প, কিন্তু আল্লাহর কাছে সেটা বিশাল। আর একটু জোরে বলেন। 10 কোটি দেনেওয়ালা যে সওয়াব, 100 টাকা দেনেওয়ালা কি সওয়াব। এবার বাস্তবতা দেখেন, ইজ্জত যখন আল্লাহ দেয় কেমনে দেয়? আপনি দিছেন মাত্র মনে করেন যে 100 টাকা, 100 টাকা দিচ্ছে মিঠো ভাইব জ্যাঙ্গরি তেলের দাম বাড়ে, জিনিসের দাম বাড়ে, সেমিট 100 টাকা দিয়ে হবো, ঠিক না বেটি? খাওয়ানো ভালো। এবার আল্লাহর দয়াটা দেখেন, আপনি 100 টাকা দিলেন, দেওয়ার পরে সেটা মসজিদ কমিটির কাছে চলে গেল। মসজিদ কমিটির 3 দিন কাজ করার পরে একটু খেয়াল করবেন, মিস্ত্রি এসে বলে যে স্যার সেমিট লাইবু কি লাইবু। এবার আপনার সেই টাকাটা মসজিদ কমিটি দিতে টাকা দেওয়ার জন্য নিয়েছে, ওখানে 100 টাকাটাও চলে গেছে। তাহলে 100 টাকার সেমিট আসছে কি আসে নাই? 100 টাকার সেমিট ধরেন না, এক মুঠ। আল্লাহর কুদরতটা দেখেন। সিমেন্টওয়ালারা সিমেন্ট নিয়ে এসে মশলা টশলা করতে যখন টাইলসের জন্য কাজ করতেছে, আপনার সিমেন্টটা পড়ে গেছে মেহরাবের ওইখানে। 100 টাকার আপনার ভাগের সিমেন্টটা ওরা তো জানে না দিছে মশলা মাইরা, যেখানে মেহরাবে প্রত্যেকদিন 5 ওয়াক্তে 5 বার ইমাম সাহেব নামাজ পড়ায়, ঠিক ওই জায়গায় আল্লাহ আপনার সিমেন্টটাকে কবুল করে দিয়েছে। এবার 20-30 বছর বাদে আপনি তো কবরে চলে গেছেন, মসজিদ এখনো যতদিন পর্যন্ত মসজিদ আছে সওয়াব আপনার নামে পার্সেন্টেজ